আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কাজলস কিচেন থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রেগুলার পোলাও করে থাকি। আমি এখানে 1.5 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে কিছু কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা আমি একসাথে করে দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি এইভাবে পোলাওটা করে থাকি। আপনারা কে কীভাবে করে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি চালটা ধুয়ে আগের থেকে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব। যদি আমার এই রেসিপিটা আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই তো আমার চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এভাবে করলে আপনার একটা ভাত একটার সাথে লেগে যাবে না, অনেক সুন্দর ঝরঝরা থাকবে যদি আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন আগের থেকে। এখন আমি কিছু রসুন বাটা দিলাম। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন, আর যদি দিতে ইচ্ছে না করে দিবেন না। এটা আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। একটু ঝাল ঝাল লাগে পোলাওটা খেতে, আর সবচাইতে বড় কথা অনেক ভালো একটা ফ্লেভার আসে। আমি এটাকে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব আর অনেক ভালো করে এটাকে ভেজে নিব। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার মতো কি করেছেন কখনো সেটাও জানাবেন, আর না করে থাকলে একবার হলো স্কিপ না করে ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এই পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে কিছু চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে আর একটু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা অনেক সুন্দর, চালটা ভাজা হয়ে গিয়েছে, একটু কালার চেঞ্জ হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি ফুটন্ত পানি দিয়েছি, গরম পানি। আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে 10 মিনিট লো আঁচে রান্না করব। এই তো হয়ে গেল আমার মজাদার পোলাও। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এখানে কিছু ঘি অ্যাড করে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর, একটা শাহি শাহি ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। আপনারা যদি এভাবে করে না থাকেন আমার মতো একবার করে দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব কাজলস কিচেন থেকে। এখন আমি কিছু বেরেস্তা উপরে ছড়িয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট মজাদার পোলাও রেসিপি।
ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লেগেছে। এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।